সাধুর মুখে শুনতে পাই, সেটা কি না যেখানেই সাধুগুরু বৈষ্ণবের আগমন সেটাই হয় নাকি মধুময় শ্রীধাম বৃন্দাবন। তাহলে আমরা সকলেই যুগল মন্ত্রে দীক্ষিত। সেই জায়গায় আজকে এই বৃন্দাবন নিয়ে কিছু আলোচনা পর্ব রাখতে চাই। এই 84 ক্রোশ বৃন্দাবন, সেই বৃন্দাবনের মধ্যে আমরা কি আস্বাদন করব, যা আস্বাদন করলে পরে আমাদের অন্ধকার দূরীভূত হতে পারে। আমরা শুনেছি যে বৃন্দাবনে রাসলীলা করে যে জন না জানে রাধা কৃষ্ণ, না জানে গোপীগণ। কি বাবা, তাই তো? অথচ রাসলীলা হয়েছিল কোথায়? সেই শ্রীধাম বৃন্দাবনে। আজকে আমার বিপক্ষের ভাবুক যিনি, অবশ্যই আমার গুরুর আসন অলঙ্কিত করবেন তিনি। আমার হৃদয়ের ভক্তির পুষ্প বেদিতে বর্তমান আসরে বিভূতিভূষণ সন্ন্যাসী মহাশয়কে গুরুর আসনে উপবেশন করে আমি শিষ্যের ভূমিকা নিয়ে দু একটি কৃষ্ণ কথা হরি কথা আস্বাদন করবার জন্য আশা আবেদন রাখতে চাই। জয় গুরু জয়। আর সময় মোটেই নষ্ট করবার প্রয়োজন নাই, সময় বড়ই মূল্যবান, তাই মূল্যবান সময়কে মূল্য দেওয়াটাই কর্তব্য। এই আশা রেখে শুরু করছি আজকের আলোচ্য প্রসঙ্গ। জয় গুরু জয়। দিলে যারে চাই বন্ধুরে, আমার মনে যারে চাই, তারে কি ভুলিতে পারি? বলো লোকেরই কথায় রে, মনে যারে চাই বন্ধুরে। বৃন্দাবনে রাসলীলা আবার করেছে যেই জন না জানে রাধা কৃষ্ণ, না জানে গোপীগণ। তাহলে রাসলীলা হয়েছিল সেই শ্রীধাম বৃন্দাবনে, সেটা রাধা কৃষ্ণও জানে না, গোপীগণও জানে না। জানে তা কে? কি বাবা? আবার রাস শব্দ লিখতে গেলে 3টি অক্ষর বর্তমান, এক এক করে ধরে ধরে সবাই আমি দিব তার প্রমাণ। রাস, রাসের মূল তাৎপর্যটা হচ্ছে রস। রাসের মূল তাৎপর্যটা রস। সেটা কেমন রস? আমার জানবার ইচ্ছা হয় অম্ল নাকি তৃপ্ত নাকি মিষ্টি, একটু দেবে পরিচয়। বয়শূন্য র, তারপরে আকার, তারপরে দন্তেশ। এবার রাস শব্দের তাৎপর্য যদি রস হয়, রস তো হলো তরল পদার্থ। হে গুরুদেব, তাহলে রাসের ভাবত্ব রস হলে সরাসরি রয়াকারটা না দিয়ে রস দিলেই হয়। অথচ আমরা দেখতে পাই কি রাস রয়াকার দন্তেশ্বর। তাহলে বয়শূন্য র, আরেক পাশে দন্তেশ্বর, মাঝখানে একটা আকার। কিন্তু যদি শেখায় হয় তবে কিন্তু রস থেকে রাস উচ্চারণ বলি তার প্রমাণ।
সবাই বাউল গান শুনি বাবা। আজকে মূলত আলোচনা করব এই জায়গায় একজন অভিজ্ঞ শিল্পীকে পেয়েছি, যার জ্ঞানের ভান্ডার পরিপূর্ণ। তাহলে জানবার কৌতূহল, হে গুরুদেব, রাস শব্দের ভাবার্থটা রস, সেটা কেমন রস? তরল না গাঢ়, মিষ্টি না তিতা? কেমন রস দ্বারায় রাস উচ্চারণ হয়? গুরুদেব, আমার জানার অভিলাষ, কৃপা করে সবাই এসে পূর্ণ করবে আমার মনের আশ। একটা সত্য কথাকে প্রকাশিত করতে গেলে বাবা একটু ছলনার আশ্রয় না নিলে পাওয়া যায় না। তার মানে একজন ইংরেজ তার ম্যামকে সঙ্গে নিয়ে বিদেশেতে ভ্রমণ করতে গেলেন, মানে ঘুরতে গেছেন। এখন একজন মধুবালার চিৎকার করে ডাকছেন আর বলছে, মধু নিবেন নাকি গো মধু? এই যে মধু নিবেন নাকি গো মধু? ইংরেজ বাবু আবার হিন্দিটা ভালো বলতে পারে, ইংরেজিটা তো তটস্থ জাতিগত ভাষা, তবে বাংলাটা খুবই কষ্টকর হয়ে যায়। এখন ওই মধুর কথা শুনে ইংরেজ বাবু বলছে, এটা কি আছে, মানে বাংলাটা ভালো উচ্চারণ হয় না। এখন কাছে গিয়ে ধরলো বায়না, এটা কি আছে? এখন যিনি মধু বিক্রি করছে তিনি বলছে, কেন, এটা মধু, একবার খেয়ে দেখুন কেমন টেস্ট। একটুখানি হাতে নিয়ে যখন জিহ্বাতে দিয়েছে, আহ এত সুস্বাদ। ইংরেজ বাবু বলছে, এটা মধু, এত সুস্বাদ লাগছে, এটা কোথায় পাওয়া যায়? এখন ওই মধুওয়ালা বলছে, এটা মৌচাকে পাওয়া যায়। আচ্ছা এটার দাম কত? তখন বলল 200 টাকা, মানে 1 পোয়াও হবে না, মানে 250 হবে না। মনে মনে ভাবলো ইংরেজ বাবুকে এইবার ঠকানো যাবে। এই ইংরেজের আমলে এক সময় আমাদের ভারতবর্ষ পরাধীন ছিল, ইংরেজের বিরুদ্ধে বিচরণ করলে তার কঠোর থেকে কঠোরতর শাস্তি হতো। আজকে বেটাকে সমুচিত শিক্ষা দিব, বললো 250 টাকা দিতে হবে, এই নাও তোমার টাকা, মধু দিয়ে দাও। টাকা 250 নেবার পরে মধু যখন দিল ইংরেজ বাবুর ধারে, এখন গিন্নিকে সঙ্গে নিয়ে মধু খায় আর মনে মনে চিন্তা করে এই মধুটা কোথায় গেলে পাওয়া যায়। সবসময় তো আর মধুওয়ালাকে পাওয়া যাবে না, তাই মধুওয়ালাকে বলছে, এটা কোথায় পাওয়া যায়? বলছে, কেন, এটা গাছে মৌচাক পারে, সেই মৌচাক কাটলে পরেই মধু পাওয়া যায়। তবে শোনেন, এই মধু খেতে হলে মৌচাকের আগে মৌমাছিকে তাড়াতে হবে। তার একটা মন্ত্র যদি না জানেন, মৌমাছির কামড় খেয়ে মরতে হবে। ও তাই বুঝি, কেমন মন্ত্র শিখিয়ে দাও, কত টাকা নেবে? বললো 5000 টাকা লাগবে এই মন্ত্রটা শিক্ষা করতে। মন্ত্রটা কি? টাকা 5000 পকেটে রেখে দিয়ে মধুওয়ালা মন্ত্র শিখিয়ে দিচ্ছেন, ছোট ছোট গাছে বড় বড় শাক, আমি মধু কাটি, মৌমাছি দূরে দাঁড়িয়ে থাক। এটা একটা মন্ত্র হলো নাকি? হ্যাঁ, এটা একটা মন্ত্র হলো। এখন এই মন্ত্রটা ইংরেজ বাবু মুখস্থ করছে, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। ছোট ছোট গাছে বড় বড় চাক, আমি মধু কাটি, মৌমাছি দূরে দাঁড়িয়ে থাক। এই মন্ত্রটা মুখস্থ করে দুজন যখন চলে গেল সুন্দরবন জঙ্গলের ভেতরে, এখন জঙ্গলে গিয়ে দেখতে পায় একটা কুল গাছের একেবারে আবডালে একটা ভীমরুলের চাক। একটা ভীমরুলের চাক বেশ বড়ই হয়েছে। এখন ম্যামকে ডেকে ডেকে ইংরেজ বাবু বলছে, এইটাতে মধু পাওয়া যাবে, একটা কাজ করো, মধুটাকে পেড়ে নিয়ে এসো। এখন গিন্নি বলছে, আমি কেমন করে পারবো? তাহলে তুমি নিচে দাঁড়িয়ে থাকো, তোমার কাঠের উপরে চড়ে মধুটাকে পেড়ে নিয়ে আসি। বলে, মন্ত্র মুখস্থ আছে তো? বলে, হ্যাঁ, ছোট ছোট গাছে বড় বড় চাক, আমি মধু কাটি, মৌমাছি দূরে দাঁড়িয়ে থাক। বাহ, ভেরি গুড। এখন ইংরেজ বাবু নিচে দাঁড়িয়ে আছে আর ওনার গিন্নিকে কাঁধের উপরে চড়িয়েছে। ইনি তো মধু পাবার আশায় যখন চাকটা কেটে দেবে, মধুটা তো নিচের দিকেই পড়বে, এই হাঁ করে আছে। যখন মাত্র ওই ভীমরুলের চাকে হাত লাগিয়েছে, একেবারে ডাক ছেড়ে যতগুলো ভীমরুল ছিল
একেবারে ম্যামকে সেকে যখন ধরেছে কামড়ানোর ঠেলায় ওর মধু বের হয়ে গেছে। এদিকে মুখের মধ্যে পড়ছে মধু, ওই মধু খেয়ে এখন ইংরেজ বাবু কয় पहले जो खाया था वो मधु मीठा मीठा था, अब जो खा रहा हूं ये मधु लोना लोना क्यों लगता है। तो ये मधु अभी पाका नहीं है इसीलिए लोना लोना लगता है। हे गुरुदेव, तुम्हारे যে বৃন্দাবনে যে রাসলীলা হয়েছিল সেই রাসে কোন রস, কোন রস সেই রাসে উদ্গার হয়েছিল এবং সেই রাসলীলাটা কেবাই করেছিল? রস শব্দের ভাবার্থ কি? রস শব্দ তরল, অথচ যার কোনো আকার নাই। তরল মানে জল, আপনি যে পাত্রে রাখবেন জল সেই পাত্রেই আকার ধারণ করবে। এখন একটু ভালো করে বলে দেই, বর্তমান সমাজে সকলেই শিক্ষিত, বাড়িতে প্রত্যেকটা বাড়িতেই লাইন আছে, টিভি আছে, তারপরে ফ্রিজ আছে। গরমের দিন ফ্রিজ ছাড়া চলে না, মানে খুবই মুশকিল, ফ্রিজ না থাকলে অসুবিধা। এবার যদি একটা গ্লাসের মধ্যে জল রেখে দেন ফ্রিজের মধ্যে ঢুকিয়ে, কিছুক্ষণ পরে দেখবেন জলের আকারটা লম্বা, কারণ জলটা তো থাকবে না, জলটা বরফ হয়ে যাবে। সেটাকেই যদি আবার হাওয়ায় এনে রাখা যায় আবার গলে জলে পরিণত হয়। ওই জলটাকে যদি থালার মধ্যে রাখা যায় তাহলে তার আকারটা হবে গোল, তাহলে জলের আকারটা গোল। কি বাবা, তাই তো? কি মা, ভুল বলছি না তো? তাহলে গুরুদেব, রাস শব্দের ভাবার্থ রস, রসটা তরল বস্তু, যাকে জল বললেও ভুল হয় না। সেইখানে এই যে আকারটা দেওয়া হলো, এই আকারে থেকে ভাই আছে আমার জানবার অভিলাষ। সুন্দর করে সবাই এসে গুরুদেব করবে তার প্রকাশ। শুধু রাস নয়, আবার বলেছি কি রাস মহারাস। এই মহারাসটিকে খায় কিভাবে হইয়াছিল তাই। এই তো তোমার কাছে প্রথমবারে তিনটি জিজ্ঞাসা আমার রইয়া যায়। একেবারে বোঝা বোঝা না, একটা কথা জানতে হলে গ্রন্থ অধ্যয়ন করতে হয় তো বাবা, গ্রন্থ পড়তে হয়। 4 বেদ 14 শাস্ত্র 18 পুরাণকে কেন্দ্র করে এখন লক্ষ লক্ষ গ্রন্থ হয়ে গেছে। তাহলে যদি হয় সুজন অল্পেতে বহুজন, অল্প কথায় যদি কাজের কথা হয় এতর দরকার নাই। লক্ষ লক্ষ তারা দিয়ে কি হবে যদি একটা চন্দ্রের প্রকাশ হয় এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে আলোকিত করতে পারে। সেই কারণে প্রথমবারে আমার তোমার কাছে তিনটি জিজ্ঞাসা। এবার সুন্দর করে উত্তর দিলে গুরুদেব মনেরই মতন। প্রথমবারে বেশি কথায় আমি আর বলবো না, বলবো না। আমি সংক্ষেপে ছেড়ে দিব আমার কাব্য আলোচনা। এই যে বৃন্দাবনের আসে লীলা করেছে যেই জন, আবার নাহি জানে রাধা কৃষ্ণ, না জানে গোপীগণ। তবে বৃন্দাবনে কিন্তু রাসলীলা বটেই হয়েছিল তাই। এই কোন রসেতে রাস হয়েছিল বলিবে আমায়। রাস শব্দে রস বলি বিশ্ব বসুধাই। জলের কিন্তু আকার নাই, আমরা আকার দেখতে পাই। কারণ তরলেতে আকার না দিলে কেমন করে রাস উচ্চারণ হবে। খাঁটি খাঁটি গুরুদেব এসে আমার কাছে কবে। তবে আর বেশি কথা বলবো না, বলবো না, ছেড়ে দিয়ে যাবো আমার কাব্য আলোচনা। এই বাড়িতে গুরুদেব আমার সভাতে আসবে, তার যত মনের কথা খুলিয়া জানাবে। তারপরে যখন আমি সময় হাতে পাবো আরো কিছু জানার জন্য বাসনা রাখিব। কথা বললে কথা মেরে যায়, অল্পের মধ্যে ছেড়ে দিব, আর বলার দরকার নাই। একাই একাই প্রথমবারে যদি বলি বেশি, বেশি বললে গুরুদেব আবার করতেই পারে দোষী। দোষাদোষীর কারবার মোটেই আমার কাছে নাই, সেই কারণে অল্পে অল্পে ইতি দিয়ে যাই। আছেন যত সবার মাঝে বৈষ্ণব গোসাই, আমি সকলের আশীর্বাদ করতে প্রণতি জানাই। এ অবধি পরিখান্ত অমৃতল হরি, একবারে জয় জয় শ্রী
আমাকে যে ভূমিকায় দাঁড় করিয়ে যায় ওই ভূমিকা গ্রহণ করে এখন দাঁড়ালাম এই ধর্মসভায়। এত বড় বোঝা আমার মাথায় চাপিয়ে দেবে এটা কল্পনার অতীত ছিল আমার বাবা। যাই হোক, আমার যত কষ্টই হোক এই বোঝাটা আমাকে বহন করতে হবে। প্রশ্নমালা মাত্র 3 খান। আরে বাবা, প্রশ্নমালা তো তোমার 3 খান। তোমার প্রশ্নমালা শুনে আমার যায় এখন প্রায় প্রাণ। প্রথম করলেন জিজ্ঞাসা যে শুনেছি বৃন্দাবনে রাস হয়, তাই রাসলীলা করে দুইজন, না জানে রাধা কৃষ্ণ, না জানে গোপীজন। তাহলে রাসটা করলো কে? রাসটা দেখলো কে? এই হচ্ছে তার প্রথম প্রশ্নমালা। দ্বিতীয় প্রশ্ন রেখে যায়, রাস শব্দের অর্থ হচ্ছে রাস, রস। রাস শব্দের অর্থ যদি রস হয়, রস মানে হচ্ছে জল, জলের তো কোনো আকার হয় না, জলের কোনো আকার হয় না। তাহলে রাস কথাটা লিখতে গেলে বৈষ্ণবরায় আকার, মাছ, তারপরে হচ্ছে দন্তস্ব। তাহলে আকারটা কোথার থেকে এলো? আকারটা বাদ দিলেই তো রস হলো। আকারটা যত সময় আছে তত সময় রসে পরিপূর্ণ হয় না। তাহলে এই আকারটা কোথার থেকে এলো এবং কোন রস দিয়ে রাস হলো? ওটা খেজুরের রস না? একটু আগে একটা গল্পের মাধ্যমে বলে গেল কোন মেম সাহেব নাকি ঘাড়ে উঠেছিল, ওখান থেকে নাকি রস পড়েছিল আর কি। হরিবল হরিবল, ওই রস। আচ্ছা কন্ত কোন কথা গিয়ে কোথায় যায় মিশায়? না কয় প্রকারের রস দিয়ে হয়েছিল রাস, আমাকে করতে হবে প্রকাশ। ও যে রসের কথা বলে গেছে ওই যে মেম সাহেবের, ওই রস আজকে ওকে খাওয়াবো আমি। ওকে খাওয়ার যদি বালুরঘাটে রসের অভাব থাকে তাহলে আজকে যেন রস 2-1 গামলা নিয়ে যায়, 2-1 হাঁড়ি নিয়ে যায়। এই হচ্ছে 2 নাম্বার প্রশ্ন। 3 নাম্বার রেখে যায়, আচ্ছা গাইতে গাইতে মনে হরিবল হরিবল। তাহলে এইবার একটা গানের মধ্যে যাই। আগে সমাধান দিতে চাই, রাসলীলা করে দুইজন, না জানে রাধা কৃষ্ণ, না জানে গোপীজন। আমার ভগবান কৃষ্ণের এই কথা কিন্তু আমার কথা বলছি না, আমার বানানো কোনো কথা না। ভাগবত যারা পড়েছেন ওই ভাগবতে দেখবেন লেখা আছে, 12 অধ্যায় তো ভাগবত, তার মধ্যে 10ম অধ্যায়ে এই রাস সম্বন্ধে খুব সুন্দরভাবে লিপিবদ্ধ করেছে। এই 10ম অধ্যায়ের মধ্যে 29 স্কন্ধ থেকে 33 স্কন্ধ পর্যন্ত এই রাস সম্বন্ধে আলোচনার বিষয় তুলে ধরেছে। সেখানে রাসের প্রথম যে শ্লোকটি বললেন, সেই শ্লোকটি পড়লেই বুঝতে পারবেন রাসলীলা কেউ করেছিল, কে দেখেছিল আর কে করালো, কেন রাধা কৃষ্ণ জানতে পারলেন। ওখানে লিপিবদ্ধ করলেন, ভগবান অপি তা রাত্রি শারদ ফুল্ল মল্লিকা দীক্ষা রণত মানসচত্রে যোগমায়াম উপাসতা। অর্থাৎ ভগবানের যখন এ রাস আস্বাদন করার বাসনা জাগে, তে ভগবান হয়েও ভগবান অপি
শারদ ফুল্ল মল্লিকা কুসুম সহ যে রাত্রি, সেই রাত্রিতে ভগবানের যখন এসে রাসলীলা আস্বাদন করার বাসনা জাগে, কিন্তু ভগবানকে ভুলে যেতে হয় যে আমি ভগবান। যত সময় জানতে পারে যে আমি ভগবান, আমি কৃষ্ণ, তত সময় ওই রাস রস আস্বাদন করতে পারে না। তাই ভগবানকে ভুলে যেতে হয় যে আমি ভগবান। তাহলে এই ভোলানোর কাজটা করে কে? না, ভোলানোর কাজটা করে ওই যে যোগমায়াম উপাসনা। তখন ভগবান যোগমায়াকে স্মরণ করেন। এই যোগমায়া এসে কৃষ্ণকে ভুলিয়ে দেয় সে ভগবান, সে কৃষ্ণ। রাধাকে ভুলিয়ে দেয় সে রাধা। এই ভোলানোর কাজটা করে একমাত্র যোগমায়া। তাই বললেন যোগমায়াম উপাসতা। তাহলে যখন ভুলে গেল আমি ভগবান, তাই তো বললেন না জানে রাধা কৃষ্ণ, না জানে গোপীজন। গোপীরা জানলো না কেন? গোপীরা যে রাস দর্শন করেছে, বৃন্দাবনের গোপীরা, এরা লীলাক্ষেত্রে এরা রাস দর্শন করেছে, এরা মহারাজ দর্শন করতে পারে নাই। যারা বৃন্দাবনে এসেছিলেন গোপী ভাবে তারা রাস দর্শন করেছিলেন, কিন্তু যেটা মহারাস এটা এরা কোনোদিন দর্শন করে নাই। তাই বললেন রাসলীলা করে দুইজন, না জানে রাধা কৃষ্ণ, না জানে গোপীজন। অর্থাৎ এই যে রাধা এবং কৃষ্ণ এরা ভুলেই গিয়েছেন ওরা ভগবান। এই ভোলানোর কাজটা করলেন আমাদের যোগমায়াম উপাসতা। আর তিনি রাসমন্ত্রটা সাজিয়ে দিলেন। একমাত্র রাস দর্শন করেছিলেন যোগমায়া। তাহলে সেখানে দাঁড়িয়ে গাইব গান, আর গানে গানে একটু একটু করে দিয়ে যাব সমাধান। আসুন তাহলে এবার আমরা বৃন্দাবনে যাই। তবে এখন নিয়ে যাব আমি লীলার বৃন্দাবনে। এটা নববৃন্দাবন, এবার নিয়ে যাব আমি লীলা বৃন্দাবনে। এই লীলা বৃন্দাবনে গিয়ে যদি কৃষ্ণ দর্শন করতে হয়, সরাসরি কৃষ্ণকে দর্শন করা সম্ভব নয়। আমি যদি প্রধানমন্ত্রীকে দেখতে যাই, সরাসরি যাওয়া যাবে ভাই? না, তার কোনো মাধ্যম আছে। সে মাধ্যম ধরে ধরে আমাকে প্রধানমন্ত্রীর কাছে পৌঁছাতে হবে। ভগবান কৃষ্ণ তাই সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি প্রধানমন্ত্রী, তাকে দেখতে গেলে, তার কাছে যেতে গেলে কিছু মাধ্যম আছে। মাধ্যমটা কোথায়? গানের ভাষায় মহাজন প্রকাশ করলেন। ওরে বৃন্দাবনে, ওই বৃন্দাবনে যাবি যদি মন, আগে যোগমায়া গুহাতে গিয়া, আগে যোগমায়া গুহাতে গিয়া কর যোগেশ্বরী আরাধন। তাহলে প্রথম ধাপ কি? প্রথম ধাপ হচ্ছে যোগমায়া গুহাতে যেতে হবে। তাহলে তাকে পাবো কোথায়? না, তাকে পাওয়ার একটা জায়গা আছে। প্রত্যেকটা মানব দেহে আমার চতুর্দল পদ্মে যে কুলকুণ্ডলিনী শক্তি বিরাজ করে, এই হচ্ছে আমাদের যোগমায়া। আগে সেই যোগমায়া গুম্ফাকে যেতে হবে। রাধারানী কৃষ্ণকে দেখে পাগল হয়ে যেতেন, কৃষ্ণকে ধরার জন্য চেষ্টা করতেন, কিন্তু ধরতে পারতেন না। যখনই কৃষ্ণকে ধরতে যেত অমনি কৃষ্ণ উদাও হয়ে যেত। এই মনের দুঃখে যমুনায় ঝাঁপ দিয়ে রাধারানী প্রাণ ত্যাগ করতে গেলেন। যোগমায়া এসে রাধারানীকে বললেন, ও রাধে,
তুমি যমুনায় ঝাঁপ দিয়ে প্রাণ ত্যাগ করছো কেন? বললেন, ওগো যোগমায়া, যার চরণে আমার এই জীবন যৌবন মনোপ্রাণ সঁপে দিয়েছি, তাকে আমি যতবার ধরতে যাই সে আমাকে ধরা দেয় না, সে দূরে সরে যায়। তাকে যদি আমি না পাই তাহলে আমার এই জীবন রেখে লাভ কি? বলো যোগমায়া, তাকে পাওয়ার উপায় কি? কি রূপে পেতে চাও? বলেন, আমরা প্রতিরূপে পেতে চাই। বলে, তার একটা উপায় আছে। প্রথমে তোমাদেরকে কাত্যায়নী ব্রত করতে হবে। কাত্যায়নী ব্রত মানে উনি হচ্ছেন যোগমায়া, দুর্গার একটা আরেক রূপ, এটাই হচ্ছে যোগমায়া। তাই রাধারানী অষ্টসখী নিয়ে কাত্যায়নী ব্রত করেছিলেন। আর সেই কাত্যায়নী ব্রত যেই দিন শেষ হবে, যেদিন অঞ্জলি দিলেন, দিয়া মাত্রই কৃষ্ণ এসে সম্মুখে হাজির হয়ে গেল। তাহলে কৃষ্ণকে পেতে গেলে আগে সর্বপ্রথম এই যে কাত্যায়নী মানে যাকে বলছে যোগমায়া, সে যোগমায়ার উপাসনা করতে হবে। তাই পদকার বললেন, আগে যোগমায়া গুহাতে গিয়া কর যোগেশ্বরী আরাধন। ওরে বৃন্দাবনে যাবি যদি মন পাগল মনে রে, বৃন্দাবনে যাবি যদি মন। যোগেশ্বরী আরাধন, বৃন্দাবনে বৃন্দাবনে যাবি যদি মন পাগল মনে রে, বৃন্দাবনে যাবি যদি মন। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে, হরি বল হরি বল হরি। ঘাঘাপা জলের আকার হয় না, এই কথাটা সত্য। কিন্তু ভগবান যখন নিরাকার থাকে তখন তার কোনো আকার নাই। নির মানে হচ্ছে জল, তিনি আছেন নিরাকারে। তাই সর্বপ্রথম চারটে যুগের মধ্যে প্রথম হচ্ছে নারায়ণ। নার শব্দের অর্থ হচ্ছে জল। তাই তিনি যখন নিরাকার থাকেন তখন তার আকার থাকে না। এবার আকারটা আসলো কোথা থেকে? ভগবান কৃষ্ণের লীলারস আস্বাদন করার বাসনা জাগলো। তাই শাস্ত্রে লিখলেন, রাধা কৃষ্ণ জৈসে একই স্বরূপ, লীলারস আস্বাদিতে তারা ধরিল দুই রূপ। সেই লীলারস আস্বাদিতে তারা দুইজন হইলেন সখা। কৃষ্ণ হচ্ছে ভ্রমর, রাধা হচ্ছে প্রেমের আঠর। ওরে কৃষ্ণের নাই কায়া, রাধার নাই দেহ, রসিক ভক্ত বিনা বই ইহা বুঝিবে না
কেহ, নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল হরি। তাই নিরাকার থেকে যখন আকারে আসলেন, অর্থাৎ সাকারে আসলেন, তখন এক দেহ দুই দেহ ভাগ হয়ে গেল। রাধা এবং কৃষ্ণ দুইটি দেহ। এই যে দেখেন আকার পড়ে গেল মাঝখানে, জলের বাঁধ হয় না, এই যে জলের বাঁধ হয়ে গেল, এই যে দেখো জলের বাঁধ। তোমার জন্ম জল থেকে, আমার জন্ম জল থেকে। কি বাবা, যে বিন্দু সত্তা থেকে আমরা সৃষ্টি হয়েছি, বিন্দুটা রূপ কি? বিন্দুটা রূপই হচ্ছে জল, তরল বস্তু। সেই তরল বস্তু থেকে আমি হয়েছি, সেই তরল বস্তু থেকে তুমিও হয়েছ। তাহলে তোমার আর আমার মধ্যে আর একত্রিত নাই, মাঝখানে একটা আকার পড়ে গেছে। তাই ভগবান যখন লীলা রস আস্বাদন করার জন্য লীলার জগতে আসলেন, লীলা বৃন্দাবনে আসলেন, তারা এক দেহকে দুই ভাগ করে দুইটি দেহ ধারণ করলেন, রাধা এবং কৃষ্ণ। অর্থাৎ যে রাধা সেই কৃষ্ণ, আর যে কৃষ্ণ সেই হচ্ছে রাধা। তারাই লীলা রস আস্বাদন করার জন্য তারা দুই ভাগে ভাগ হলেন। এই হচ্ছে জলে আকার পড়ে গেল মাঝখানে। এই আকারটা যদি আবার না থাকে, তখন একত্রিত হয়ে যায়, তখন তো হয় রস। হরিবল হরিবল। রাধা কোন রস? রাধা হচ্ছে শৃঙ্গার রসের পূর্ণ বিগ্রহ, আশ্রয় কোটি তত্ত্ব। কৃষ্ণ শৃঙ্গার রসের পূর্ণ বিগ্রহ, বিষয় কোটি তত্ত্ব। তবে মায়েরা বাবারা, এই শৃঙ্গার রসকে ও যে রসের কথা বলছে ওই রসের কাছে নিয়ে যায় নাকি? না। শৃঙ্গ শব্দের অর্থ হচ্ছে আনন্দ। যাহা দেখলে আমার আনন্দ বাড়ে, এটাই হচ্ছে শৃঙ্গার রস। আমরা অনেক সময় ঠাকুরকে সাজাই, সাজানোর পরে বলি, বাহ, ঠাকুরের শৃঙ্গারটা খুব ভালো হয়েছে, ঠাকুরকে এত সুন্দর শৃঙ্গার করেছে, দেখতে খুব ভালো লাগছে। এটা কোন রস? এটা শৃঙ্গার রস। তাই শৃঙ্গার রসরাজ ময়মূর্তি ধরো, অতএব আত্ম পর্যন্ত সর্বচিত্ত হর। যাহা দেখলে মনে আনন্দ বাড়ে, এটাই হচ্ছে শৃঙ্গার রস। আর সেই শৃঙ্গার রসের পূর্ণ বিগ্রহ হচ্ছে নারী। এরা হচ্ছে আশ্রয়কোটি তত্ত্ব। কিন্তু কখনো কখনো পুরুষও আশ্রয়কোটি হয়ে যায়, সেটা হয় ক্ষণস্থায়ী, চিরস্থায়ী না। তবে মনে রাখবেন, আমাদের জাগতিক জগতের যে শৃঙ্গার রস, এই রস কিন্তু চিরস্থায়ী না, ক্ষণস্থায়ী। যেদিন আমার মা যুবতী থাকে, আমার বাবা যেদিন যুবক থাকে, বাবাও মাকে দেখে খুব ভালো পায়, আনন্দ পায়, দেখতে সুন্দর। তো এটা কামের জগতে নেবেন না, দেখতে সুন্দর, ভালো লাগছে। আবার মাও বাবাকে দেখে আনন্দ পায়, বাবাকে দেখে সুন্দর লাগছে। কিন্তু এই সৌন্দর্য চিরদিন থাকবে? যেদিন থাকবে না, এই শৃঙ্গার রসটা হারিয়ে যাবে। সেদিন আর বুড়ার প্রতি কোনো টান থাকবে না, আর বুড়ারও বুড়ির প্রতি কোনো টান থাকবে না। কেমন? তাই পদকার বলেছে, রশব্দে হচ্ছে রাধা, সশব্দে কৃষ্ণ। রশব্দে রাধা, সশব্দে কৃষ্ণ। মাঝখানের আকারটা হচ্ছে একটা সুমেরু, মানে প্রাচীন।
এটাই ভগবান করে গেলেন সমস্ত জীবদেহেই। জীবাত্মা রাধা, পরমাত্মা কৃষ্ণ। জীবাত্মা রাধা হচ্ছে চতুর্দল পদ্মে, এটা লীলা বৃন্দাবনে, কিন্তু কারণ মানব দেহটা ভাগ আছে। 14 পোয়া পর্যন্ত হচ্ছে লীলা বৃন্দাবন, 14 পোয়ার উপরে যে আর এক পোয়া, যে 15 পোয়া, ওইটা হচ্ছে বৃহৎ বৃন্দাবন, মানে যেটাকে বলছে সিদ্ধির দেশ। আর লীলা বৃন্দাবন যেটা, ওটা হচ্ছে সাধকের দেশ। তাহলে আমার মানব দেহটা এটা হচ্ছে লীলা বৃন্দাবন। এই লীলা বৃন্দাবনের চতুর্দল পদ্মে রাধা, এটাকে রাধা কুণ্ড কয়। হৃদয় পদ্মে কৃষ্ণ। মাঝখানে কি? মাঝখানে আছে একটা মায়া নদী, এটাই হচ্ছে বাবা প্রাচীন। এটাই হচ্ছে আকার। যতদিন পর্যন্ত জীবাত্মা এই মায়া নদীর ওপারে না যেতে পারছে, ততদিন পর্যন্ত ভগবান কৃষ্ণের সঙ্গে মিলন হয় না। এই আকারটাই হচ্ছে সমেরু। তাই গানের ভাষায় বললেন, তুমি চাও যদি সেই কমলাক্ষী, আগে সঙ্গে নাও ললিতা সখী। চাও যদি সেই কমলাক্ষী, সঙ্গে নাও ললিতা সখী। শ্রীরূপ মঞ্জুরি রাখি, শ্রীরূপ মঞ্জুরি রাখি, কর বিধমুখী দর্শন। হ্যাঁ বাবা, যোগমায়া গুম্ফাকের পরে আসলাম কোথায়? না, চাও যদি সেই কমলাক্ষী, সঙ্গে নাও ললিতা সখী। এই ললিতা সখীকে, না ললিতা সখী হচ্ছে কৃষ্ণ সাক্ষাৎকারের গুরু। একজন সখী রূপা গুরু আশ্রিত হলে পরে, যখন আমরা ললিতা সখীকে ধরব, ওই ললিতা সখী নিয়ে যাবে আমাদের কাছে, রাধারানীর কাছে আমাকে। আর রাধারানী যদি কৃপা করে, রাধারানীর যদি কৃপা বর্ষণ হয়, তখন ওই রাধারানী নিয়ে গিয়ে কৃষ্ণকে দেখায়। তার আগে আর না। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। রাধা কুণ্ডের মাটি তুলে, শ্যামে কুণ্ডের জলে গুলে, রাধা কুণ্ডের মাটি তুলে, শ্যামে কুণ্ডের জলে গুলে, তিলক দিয়ে নিষ্কপালে, বলি তিলক দিয়ে নিষ্কপালে, রাসে চলো নিধুবন বৃন্দাবনে। আহা বৃন্দাবনে যাবি যদি মন, পাগল মনে রে বৃন্দাবনে যাবি যদি মন। মন ময়ূরে পেখম তুলে, একবার ডাকো রাধা কৃষ্ণ বলে।
এমন ময়ূরে পেখম তুলে একবার ডাকো রাধা কৃষ্ণ বলে, মানুষ গঙ্গায় জোয়ার এলে, ও তোর মানুষ গঙ্গায় জোয়ার এলে, দিন তরণী থাক গোবর্ধন বৃন্দাবনে। বৃন্দাবনে যাবি যদি মন, পাগল মনে রে বৃন্দাবনে যাবি যদি মন। আগে যোগ মায়া গু হাতে গিয়া, আগে যোগ মায়া গু হাতে গিয়া, পর যোগেশ্বরী আরাধন বৃন্দাবনে। বৃন্দাবনে যাবি যদি মন, পাগল মনে রে বৃন্দাবনে যাবি যদি মন, পাগল মনে রে বৃন্দাবনে যাবি যদি মন। তুমি শোনো শোনো ও ভক্ত আমার, তোমারে জানাই কয়টা রস দিয়ে রাসতত্ত্ব আমি বোঝাবো তোমায়। ওই যে বৃন্দাবনে আছে দেখো, ওই যে পঞ্চরস, শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর আমি করিলাম প্রকাশ। এই যে পাঁচটা রস, এই পাঁচটা রস হচ্ছে বৃন্দাবনের মুখ্য রস। আবার এই মুখ্যের মধ্যে মুখ্য রস হচ্ছে মধুর রস। পাঁচটাই মুখ্য রস। কেন? শান্তভাবে মুনি ঋষি যোগীগণ পেয়েছিলেন, দাস্যভাবে হনুমান পেয়েছিলেন, সখ্যভাবে রাখালগণ পেলেন, বাৎসল্যভাবে মা যশোমতী পেলেন। কিন্তু এই পাওয়া এটা পূর্ণ পাওয়া নয়, পূর্ণভাবে কৃষ্ণকে পেলেন না। পেলেন ঠিক, পূর্ণভাবে না। তাই এই পাঁচটা রসকেও মুখ্য রস বলা হয়েছে বৃন্দাবনে। আর সেই মুখ্যের মধ্যে মুখ্য হচ্ছে মধুর রস। এই মধুর রসে একমাত্র কৃষ্ণকে পূর্ণভাবে পাওয়া যায়, লাভ করা যায়। কেন? এই মধুর রসটা বাৎসল্য রসের মধ্যে নাই। মধুর রস সখ্য রসের মধ্যে নাই। এই মধুর রস দাস্য রসের মধ্যে নাই। এই মধুর রস শান্ত রসের মধ্যে নাই। কিন্তু বাকিগুলো মধুর রসের মধ্যে আছে। মধুর রসের মধ্যে শান্ত রস আছে, দাস্য রস আছে, সখ্য রস আছে, বাৎসল্য রসও আছে। তাই ভাগবতে প্রমাণ দিয়ে গেছে কৃষ্ণ পাবার বহুবিধ হয়, কৃষ্ণ প্রাপ্তির উপায় বহুবিধ হয়। কিন্তু কৃষ্ণ প্রাপ্তি তাৎপর্য বহুত আছে। কিন্তু যার যেই ভাব সেই ভাবই হচ্ছে উত্তম। তটস্থ হইয়া বিচারিলে আছে তাৎপর্য। পূর্ব পূর্ব রসের গুণ পরে পরে হয়, 2-3 গণনে পঞ্চ পর্যন্ত বারয়। গুণাধিক্য শতাধিক্যে বারে প্রতীক রসে, শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুরেতে বৈশে। আকাশাদি গুণ যেমন পরপর ভূতে, 1, 2, 3, 4 মিলে পৃথিবীতে। পূর্ণ কৃষ্ণ প্রাপ্তির উপায় এই প্রেমা হইতে, এই প্রেমের কথাই লিখেন ভাগবতে। নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল হরি। কৃষ্ণকে পূর্ণভাবে পাওয়ার সেই রসটা হচ্ছে মধুর রস। এই যে গেল 5টা রস। ও গোসাই, খাতা কলম আছে? খাতা কলম না থাকলে তো মনে রাখতে পারবে না।
5টা রস গেল, রাস এখনো হয় নাই। 7টা হচ্ছে গৌণ রস, ভাগবতে আছে গৌণ রস। তাই 7টা গৌণ রস হচ্ছে হাস্যরস, অদ্ভুত, দীন, করুণ, আর হচ্ছে ভয়ানক, আর হচ্ছে বিভৎস। এই হচ্ছে 7টা গৌণ রস। 7 5 কত হয়? কত হয়? 7 5 12। এই যে 12টা রস গেল। এবার 4 প্রকারের হচ্ছে বিরহ রস। এক একটা নারীর 4 রকমের বিরহ, এটাকে বলা হয় বিরহ রস। তাহলে 4 প্রকারের বিরহ রস কি? একটা হচ্ছে পূর্বরাগ, একটা হচ্ছে মান, একটা হচ্ছে প্রেম বৈচিত্র্য, আর একটা হচ্ছে প্রভাস। এই যে 4 প্রকার, এটা হচ্ছে বিরহ রস, কৃষ্ণের প্রতি বিরহ। কিন্তু এই 4 প্রকার বিরহ রসকে 8 ভাগে বিভক্ত করলে, তাহলে 8 ভাগে বিভক্ত করলে 4 8 কত হয় বাবা? 32। মনে রাখো। এবার 4 প্রকারের বিরহ, আবার 4 প্রকারের মিলন রসও আছে। যেমন 4 প্রকারের বিরহ রস আছে, তেমন 4 প্রকারের মিলন রসও আছে। 4 প্রকারের মিলন রস কি? সংক্ষিপ্ত মিলন, সংকীর্ণ মিলন, সম্পূর্ণ মিলন, আর সমৃদ্ধমান মিলন। এই 4 প্রকার হচ্ছে মিলন রস। এই 4কেও 8 ভাগে বিভক্ত করেছেন। তাহলে এখানেও 4 8 32। কিন্তু বাবা এখানে মজার বিষয় কোথায় জানেন? কোন বিরহের সঙ্গে, কোন বিরহ রসের সঙ্গে কোন মিলন রস গিয়ে মিলিত হবে আমি বলে যাই, কিন্তু এর মধ্যে কিছু তত্ত্ব আছে, ওটা গোপনই রাখা হবে। কেমন? হরিবল হরিবল। যখন মান পূর্ব রাগ বিরহ, এই পূর্ব রাগের সঙ্গে সংক্ষিপ্ত মিলন, পূর্ব রাগ বিরহ এর সঙ্গে যখন মিলন হবে, সেই মিলনটার নাম হচ্ছে সংক্ষিপ্ত মিলন। মান বিরহ রসের মধ্যে রস যখন হবে, এর সঙ্গে যে মিলন হবে, এই মিলনের নাম হচ্ছে সংকীর্ণ মিলন। প্রেম বৈচিত্র্য, এই বিরহের সঙ্গে মিলন হবে কোন রস? না, এর সঙ্গে মিলন হবে সম্পূর্ণ মিলন। আর যেটা প্রভাস বিরহ, এই বিরহের সঙ্গে যে মিলন হবে সমৃদ্ধমান মিলন। তাহলে 4 প্রকারের মিলন, 4 প্রকারের বিরহ রস, একে 8 ভাগে বিভক্ত করেছে। তাই 4 8 32, আর 4 8 32, 32 দুগুণে হয় 64 প্রকার রস। 64 হয়ে গেল। এবার ওইদিকে বললাম কত? 5টা মুখ্য রস, 7টা গৌণ রস। 7 5 12, 12 আর 64 কত হয়? 76। 12 আর 64 হয় 76 প্রকার রস। কিন্তু এতেই তো রস হবে না, করে যাই প্রকাশ। এখানে 5টা ভাব রসের প্রয়োজন। এই যে পঞ্চভাব, এই পঞ্চভাবও কিন্তু পঞ্চরস। এই পঞ্চভাব এসে যখন যুক্ত হবে, 76 প্রকার রসের সঙ্গে যখন যুক্ত হবে, তাহলে 5টা ভাব কি? একটা হচ্ছে বিভাব, একটা হচ্ছে অনুভাব, একটা হচ্ছে সাত্ত্বিক ভাব,
একটা হচ্ছে ব্যভিচারী ভাব, আর একটা হচ্ছে সঞ্চারী ভাব। এই যে পাঁচটা ভাব, এই পাঁচটা ভাব মানে পাঁচটা রস এসে যখন ৭৬ প্রকার রসের সঙ্গে মিলিত হয়, এই ৭৬ আর পাছে দেখো ৮১ প্রকার রস হয়। এই ৮১ প্রকার রসের সহযোগে তখন হয় মহারাস। এই ৮১ প্রকার রস যখন যুক্ত হয় তখন হয় মহারাস। এটা লীলা বৃন্দাবনে হয় না, এটা হয় গোলক বৃন্দাবনে। সেখানে এখানে ওই গোলক বৃন্দাবনে লীলা বৃন্দাবনের গোপীরা থাকে না। ওখানে থাকে কারা? ওখানে থাকে নিত্য সিদ্ধা গোপীরা। আর লীলা বৃন্দাবনে যে রাস হয় সেই রাসে যুক্ত থাকে সাধন সিদ্ধা গোপী যারা। তাহলে ওই লীলা বৃন্দাবনে যে রাস হয় এটাকে বলেছে রাস। এটা প্রত্যেক দিনও হতে পারে, কিন্তু মহারাস তো আর প্রত্যেক দিন হয় না খাপা। কবে কখন হবে গোলক বৃন্দাবনে এটা কেউ জানে না। এই ৮১ প্রকার রস সহযোগে সেটা কোথায়? মানব দেহের ১৫ পোয়ায়। তাই শাস্ত্রে বললেন বিরজার পরপারে শুদ্ধ পরমধাম। এই পর্যন্ত হচ্ছে বিরজা, এটা হচ্ছে ১৪ পোয়ার দেহ। এই লীলা বৃন্দাবন ১৫ পোয়ায় নেওয়া যাবে না। এটা গোলক বৃন্দাবন, এখানে সিদ্ধির দেশ, এটা সাধকের দেশ। তাই শাস্ত্রে বলেছেন বিরজার পরপারে শুদ্ধ পরমধাম, তদুপরি গোলক বৃন্দাবন অরণ্য যার নাম। বৃন্দাবন চিন্তামণি চিদানন্দ রত্নখানি রয়েছে সেই আগার, সেই লতার পুষ্প ফুল ললিতা আদি সখীকুল সবাই মিলে বৃক্ষ দিল বান্ধে। নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল হরি। এই তো তোমার রসের কথা বলা হলো শেষ। ৮১ প্রকার রস সহযোগে মহারাস হয়, বললাম তার বিশেষ। একেই বলে মহারাস, গোলক বৃন্দাবনে হয়। আর যে রাস লীলা বৃন্দাবনে এইটা দেখো মহারাস নয়। এটা কি বলছে? রাস করলাম প্রকাশ, প্রথমবারে এইটুক করলাম আয়োজন। আশা করি রাধা কৃষ্ণ সবাই মিলে সাধুগুরু বৈষ্ণব করেছেন গ্রহণ। প্রথমবারে আর বেশি আমার দরকার নাই। এই দিকে দেখেই সন্ধ্যা আরতি আমাদের এসে গেছে ভাই। আমরা সবাই মিলে এখন একটু সন্ধ্যা আরতি সারি। এবারে রাধা কৃষ্ণ প্রেমানন্দে সবাই বলুন হরি 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 বল। করলো আলোচনা, গুরুদেবের কথা শুনে মনের মধ্যে আরো আমার জাগে যে বাসনা। রাস কি না রস, আমরা সকলেই বসে বসে আস্বাদন করলাম। রসটা কি তরল পদার্থ, নীল। সেটাকে আকার দেওয়া হলো কেমন করে? ওই রাধা কৃষ্ণ দুই দেহ গো, গুরুদেব সভা মাঝে দিল তার প্রমাণ। কিন্তু আমার মনের মধ্যে প্রশ্ন আর একটা হলো জাগরণ। একটুখানি আমরা যদি লক্ষ্য করি ছেলেবেলার কথা, যখন পাঠশালায় লেখাপড়া করেছি, প্রাইমারি স্কুলে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ, সেখানে
কখ গঘ উম চ ছ বর্গীর্য ঝ ইয় ট ঠ ড ঢ মূর্ধন্য ত থ দ দ দন্তন্য প ফ ব ভ ম। তাহলে প ফ ব ভ ম রাস লিখতে গেলে প্রথমে বয়ের দরকার হয়। আগে বয়ের জন্ম, তারপরে র। হে গুরুদেব, তাহলে যে প ফ ব ভ ম মানে এই ব কে র বানিয়ে রাস হলো নাকি কুন্তুস্তুজ বয় শুনুর ল ব তালি বস? কোন বয়ের বিন্দু দিয়ে গো বলো না গুরুদেব রাস উচ্চারণ হয়? দ্বিতীয়বারে তোমার কাছে আমার একটু জানার অভিপ্রায়। বেশ তো কথা শোনাইলে, হা হা, এখন এই ধর্ম সভার ঠাই হা হা হা, বড় গোপন কথা জিজ্ঞাসিলে এখন আমি কি করি উপায়? চতুর্দলে লিঙ্গমূলে চতুর্দলে এক বয়ের অবস্থান। বেশ বেশ। আর একটা ব কোথায়? আর একটা ব আছে আমাদের দ্বিদলে। এখানে ত্রিবেণী সঙ্গম করে, হা হা হা, মানে তিনটি নদীর মিলন স্থান। এখানে কিন্তু বিন্দু ফোঁটা নাই। আচ্ছা আচ্ছা, মানে সরদলের লিঙ্গমূলে যে বয়ের অবস্থান, সেই বয়ের যখন হা হা হা, রজয় এলো ভাই, আচ্ছা তখন দেখো রফালার জন্ম আমি দিলাম পরিচয়। অর্থাৎ আমার এই প্রত্যেকটা মায়েরা আচ্ছা একটা করে ব। আচ্ছা 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 তবে কোন ব? ওই চতুর্দল পদ্মে আচ্ছা আচ্ছা, ওখানকার যে ব। বেশ বেশ। বয়ের সৃষ্টি হয় বটে, কিন্তু সৃষ্টির সঙ্গে সঙ্গে রফালার জন্ম হয় না। আচ্ছা, রফালার জন্ম হয় কখন? না 11 বছর 9 মাস 27 দিন হা হা হা, যখন পার হইয়া যায়, আচ্ছা প্রত্যেকটা নারী তখন ঋতুবতী হয়, ওইটারে রফালা কয়। হরিবল 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 হরিবল। ওই বৈষ্ণরা দিয়ে গো বেশ, রাশি লিখা হয়। আচ্ছা আচ্ছা, এই তো দিলাম তোমার কাছে সঠিক পরিচয়। বাহ বাহ, বেশ। তবে গুরুদেব, তুমি বলেছ শ্রীমতী রাধা যেটা নাই বলতে বাধা গো, রাধা তত্ত্ব বোঝা বড় দায়, তটস্থ ভাবে বিচারিলে তার মধ্যে তারতম্য রয়। মানে কৃষ্ণ এবং রাধা এটা তটস্থ ভাবে রাধা রাধা হচ্ছে একটা ভাবের মূরতি। হ্যাঁ হ্যাঁ, মানে যে ভাব না হলে গোবিন্দকে পাওয়া যায় না। আচ্ছা আচ্ছা, রাধা কোনো মেয়ে মানুষ না, রাধা কোনো রক্তে মাংসের গড়া একটা মূরতি না। আচ্ছা। রাধা হচ্ছে একটা ভাব। হ্যাঁ কি ভাব? তাই শাস্ত্রে বললেন মহাভাব স্বরূপিনী রাধার স্বরূপ। মনে রাখবেন, কোনো ভাবের কিন্তু মূরতি হয় না। আচ্ছা, না দাস্য ভাবের মূরতি হয়, না শান্ত ভাবের মূরতি হয়, কোনো ভাবেরই মূরতি হয় না। তবু বৈষ্ণবগণ এই রাধাকে একটা মূরতির সঙ্গে তুলনা করেছেন, যেটা হচ্ছে ভাবের মূরতি। অর্থাৎ যে ভাব দিয়ে গোবিন্দকে পাওয়া যায়। বাহ বাহ বাহ, মহাভাব স্বরূপিনী বেশ। রাধার স্বরূপ, আহা, তার সঙ্গে ললিতা আদি সখী তার হচ্ছে কায়ব্রহ রূপ। বেশ বেশ। হরিবল হরিবল হরিবল। আচ্ছা গুরুদেব, এই যে সদাই সর্বক্ষণ স্বয়ং কৃষ্ণ বংশীধর যিনি গো,
সদাই বাঁশরি বাজায়, এই বাঁশির মধ্যে তিনটি ভাগ আমি দেখিবারও পাই। সেটা কেমন? একটা বাঁশি, একটা বেনু, আর একটা মুরলী। একদিন গোবিন্দের বংশীর ধ্বনি শুনে ব্রজের যত ব্রজঙ্গনা ছিল গো, সংসারের কাজকর্ম তারা ফেলে দিয়ে সকলে গোবিন্দকে দর্শন করবার জন্য পথে রওনা দিলে। কেউ বা আঙ্গিনাতে ঝাড়ু দিচ্ছে, হাতে তার ঝাঁটা, কেউ বা রন্ধনশালায় রান্না করছে, হাতে খড়ি। এই বেহাল বেসে গেছে এই গোবিন্দের বংশীর ধ্বনি শ্রবণ করে। তাহলে তোমার এই যে বংশীর ধ্বনি আবার রাসমঞ্চেতে বাজিয়েছিল গো, সেটা বলো কোন বাঁশরি হয়? একটু সুন্দর করে সবাই তুমি বুঝাবে আমায়। বেশ তো কথা বললে হেথা, বাঁশি তিন প্রকারের হয়, একটা মুরলী, একটা বেনু, আর একটা বংশী কয়। কিন্তু তিনটেই বাঁশি। আচ্ছা আচ্ছা, তিনখানাই বাঁশি খেপা, আচ্ছা কিন্তু নাম আলাদা আলাদা। আচ্ছা, সব বাঁশি সব জায়গায় বাজায় না গো, এখন তোমায় যাব কইয়া। আচ্ছা, ওরে ভক্ত ধৈর্য ধরে শ্রবণ করো দুই কর্ণ ভরিয়া। রাসমঞ্চে কৃষ্ণ যখন বাজাইল বাঁশি, আচ্ছা, অমনি রাধারানী ছুটিয়া আসিল হইয়া উদাসী। তাহলে কোন বাঁশি? এটা হচ্ছে মুরলী। আচ্ছা আচ্ছা, ওরে মুরলী গান পঞ্চমতাম। আচ্ছা, এই রাসমঞ্চে যখন কৃষ্ণ বেশ বেশ, ওরে খাপা দেখো মুরলী বাজালো, আচ্ছা, ওই মুরলীর সুর শুনে রাধারানী পাগলিনী হলো। এই মুরলীর মাপ কতটুক? 2 হাত লম্বা। এটার ছিল 2 হাত লম্বা। সুরটা কেমন? এই যে এর কাছেও 3 প্রকারের বাঁশি আছে বাবা। হ্যাঁ, 3 প্রকারের বাঁশি আছে। ওই তো 9.5, হ্যাঁ তারপরে 1, তারপরে 12.5। জি তাই তো। তাহলে রাসমঞ্চে যেটা বেজেছিলেন হ্যাঁ। ওটা সুরটা কেমন জানো? কেমন? ওটা হচ্ছে গম্ভীর সুর, ওই যে বোমবাসী যারে বলে। যারে কয়, হ্যাঁ? ওইটার সুর খুব শান্ত, মানে বোম হ্যালো এরকম সুর, বুঝলেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই রাসমঞ্চে কৃষ্ণ যখন হ্যাঁ, মুরলী বাজায়, ওরে পঞ্চম তানেতে বাঁশি বাজিল তথায়। হরিবল হরিবল হরিবল। এইবার কৃষ্ণ যখন বৃন্দাবনে হ্যাঁ, 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 দেখো গোষ্ঠ লীলা করে, হ্যাঁ, তখন কিন্তু মুরলী বাজায় না বলি তোমার ধারে। বেশ, বেশ। মানে এমনই বংশীর ধ্বনি, যে বংশীর ধ্বনি শুনবার পরে রাধারানী পাগলিনী। হ্যাঁ, এখন আয়না দিয়ে মুখটা না দেখে আয়না দিয়ে মাথার চুল আশ্রয়, মানে কেশ আশ্রয়, কপালে খোপা বাঁধে, চিরুনিতে মুখ দেখে, কানের কুণ্ডলে নাকে দেয়, মানে পাগলিনীর প্রায়। তাহলে এটা কোন বাঁশির সুরে? এই যে বৃন্দাবনে ব্রজঙ্গনা যখন স্নান করতে গেল সরোবরে, এখন দেখা গেল সকল গোপীগণের বসন চুরি করে নিয়ে চলে গেল সেই তমালের ডালে। বলবো বলবো বাবা, মাথার চুল একটাও থাকবে না। হরিবল হরিবল। হ্যাঁ। কৃষ্ণ যখন গোষ্ঠলীলা করেছিল ভাই, তখন দেখো বেনু বাজাইয়েছিল, কথা মিথ্যা নয়।
বেনুর মাপ দেখো গো, আমাদের আঙ্গুলের 12 আঙ্গুল লম্বা হয়। আচ্ছা, এটার সুর কিন্তু খুব তীক্ষ্ণ, ওই যে জি সার্পের বাঁশি খুব তীক্ষ্ণ, হ্যাঁ, খুব তীক্ষ্ণ সুর। আচ্ছা, আচ্ছা। সেই বেনু যখন কৃষ্ণ বাজাইল গোষ্ঠ লীলার তরে, তার মাপ দেখো 12 আঙ্গুল, বললাম তোমার ধারে। অন্য অন্য লীলাই কৃষ্ণ দেখো বাঁশি বাজাইয়াছিল, আর অন্য অন্য লীলাও ছিল। ওই বসন্তচুরি যমুনাহি গেল, বনের মধ্যে গেল, যখন তখন বাজাতে শুরু করলো, যখন তখন রাধা ছুটে আসলো। এসো গুরু আমার দ্বন্দ্ব মোহনায় গো, যেসব কথা জিজ্ঞাসিব, যেসব কথা জিজ্ঞাসিব, বলো নাই আমায় গো। তুমি অনেক বাসির কথা বলে গেলে, আসিয়া এই সভাস্থলে, একটি কথা এখন পড়ল মনে, বলি তোমার ঠাই গো। বলো কিবা কথা মনে পড়ে যায়, বলো দেখি আমার ঠাই, জানলে জবাব দেব হেথায়, চিন্তার কিছু নাই গো। এসো এসো গানে গুরু দ্বন্দ্ব মোহনায় গো, এসো তবে এসো। তোমার বাঁশির কথাই আগে শেষ করতে চাই। আরে বাসির কথাই যাব বাবা, ওই যে একদিন কৃষ্ণ বংশীর ধ্বনি করে, কেশি ঘাটে যত ধেনু বৎসই আসে, ওই বংশীর সুরে পাষাণ গলে, বাঁশির সুরে পাষাণ গলে, ইতিহাসে রয় গো। ওইটা কিন্তু বাঁশি ছিল না, আচ্ছা, ওইটা বেনু বাজাইয়েছিল কৃষ্ণ কেলে সোনা। আচ্ছা, আচ্ছা। তার মাপ 12 আঙ্গুল কিনা, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বললাম এই সভায় গো। এসো এসো গুরু আমার দ্বন্দ্ব মোহনায় গো, এসো এসো গুরু আমার। ও তাহলে এটা বেনু ছিল। বাবা বাবা, তাহলে কি বেনুর সুরেই শ্যামলী, ধবলী, ধেনু বৎসগুলি এবং 12 রাখাল সকলে কি কোচারণে যেত এই বেনুর সুরে? বেনুর সুরে। তাহলে মূলত প্রশ্নটা এই জায়গায় গুরুদেব, হ্যাঁ, এখন উচিত কথা কই মাসি এতে তোর বাড়ি আসি আর না আসি, যে বাঁশখানা দিয়ে তৈরি হলো, বলো এই বাঁশের জন্ম কে করিল, কেমন করে বাঁশি সৃষ্টি হলো, জানিবারে চাইব। তাহলে একটু বলে যায়, হ্যাঁ, হ্যাঁ, বেনু গেল, মুরলি গেল, এবার যেটা বাঁশি। হ্যাঁ, হ্যাঁ, বাঁশি হচ্ছে কৃষ্ণ বিভিন্ন লীলায় ধ্বনি করতেন, বাজাতেন, বিভিন্ন লীলায় অনেক লীলা করেছে, কিন্তু রাসমঞ্চ ওটা যায় না। বিভিন্ন লীলায় কৃষ্ণ বাঁশি বাজাইয়েছিল, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তার নামে দেখো বংশী হলো। আচ্ছা, তার মাপটা 17 আঙ্গুল হলো, বলি যে তোমায় গো। এসো এসো গুরু আমার দ্বন্দ্ব মোহনায় গো, এসো এসো গুরু আমার। এইবার বাঁশির জন্ম কেমনে হলো, হ্যাঁ, তোমার কাছে বলবো ভালো। হ্যাঁ, হ্যাঁ। ভাগবতে তার প্রমাণ রয়ে গেল, আচ্ছা, ভাগবতে তার প্রমাণ রয়ে গেল, তবু আমি বলি এই সভায় গো। এসো এসো গুরু আমার দ্বন্দ্ব মোহনায় গো, এসো এসো গুরু আমার। বৃহস্পতি ক্রিয়াতে যজ্ঞ ত্রিবংশ সুপার্জিতা, তস্য বংশে বাসী কৃষ্ণ গোপী মনোহরকা। অর্থাৎ বৃহস্পতি যজ্ঞ করেছিল, আচ্ছা, সেই যজ্ঞের থেকেই একটি বাঁশের উৎপত্তি হলো। হ্যাঁ, হ্যাঁ।
সেই বাসখানা 25 পর্বের বাস ছিল। আচ্ছা সেই বাস দিয়ে কৃষ্ণের বাসী হলো। আচ্ছা সেই বাস দিয়েই কৃষ্ণের বাসী হলো। আচ্ছা হলো। তোমার কি মনের ধাঁধা গেল? কিন্তু আর একটু বাকি থেকে গেল বলিবারে চাইব। আচ্ছা গুরুদেব, দেবগুরু বৃহস্পতি বংশলোচনে যজ্ঞ করে বাঁশের সৃষ্টি করলো, সেইটার থেকে বাঁশি হলো। বাহ, তাহলে হরধনু তৈরি হলো কোন বাঁশেতে সৃষ্টি বলো? কৃপা করে আমায় বলো, জানিবারে চাইব। শোনো আমার শিষ্য, হ্যাঁ তুমি যা শুরু করলে দৃশ্য, এটা কিন্তু শুনতে পাবে সারা বিশ্ব। ওই যে আছে কিন্তু ইউটিউব ভাইয়েরা। আচ্ছা 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 25 পর্বের যে বাস সৃষ্টি হলো, হ্যাঁ 25টা পর্ব দিয়েই কিন্তু বাসি হয় নাই। তাহলে 25টা পর্ব দিয়েই বাসি হয় নাই। আচ্ছা তার মধ্যে নবমে সারঙ্গ বেনু, সপ্তমে হরধনুচ্চ, পঞ্চমে ক্রোদণ্ডরাম, ত্রিপর্বে গান্ডীবস তথা শেষ পর্বের বাসী কৃষ্ণ গোপী মনোহর। বাহ বাহ, অর্থাৎ 9টা পর্ব দিয়ে সারঙ্গ বেনু হলো। হা হা, 7টি পর্ব দিয়ে হরের ধনু হয়েছিল। আচ্ছা পঞ্চমেতে রামের হাতের ধনুক হলো। ত্রিপর্বে গান্ডীব ধনু হয় গো। এসো এসো গুরু আমার দ্বন্দ্ব মোহনাই গো। এসো সেই তো এসো। দেখো 24 পর্ব হইয়া গেল, বেশ, একটা পর্বই বাকি ছিল। আচ্ছা আচ্ছা এক পর্ব দিয়ে বাসি হলো, বললাম আজ তোমায় গো। এসো হরি এসো বল, গুরু হরি আমার। বল, হরি বল। হরি বল হরি বল হরি বল। আমার মনের ধাঁধা ঘুচে গেল, তাই এবার গুরুর চরণে শরণ নিতে চাই। আছেন যত বৈষ্ণব গোসাই, আছেন যত সবাই বৈষ্ণব গোসাই, আপনাদের জানাই গো। এইবার আমরা গুরু শিষ্য বৃন্দাবনে আসিলাম যখন, হা হা হা, একটু যুগল মিলন করব দর্শন। অবশ্যই। আমরা রাধা কৃষ্ণের ঘটাবো মিলন হা হা হা, এই বৃন্দাবনে, তাই গো। এসো এসো গুরু আমার মিলন মোহনাই গো। এসো এসো গুরু আমার। এই যে দেখো, শিষ্য হলো জীব আত্মা, বেশ বেশ, কৃষ্ণমদের পরমাত্মা। আচ্ছা আচ্ছা, মানে কৃষ্ণ হচ্ছে জগৎগুরু। বেশ, ওই জীবাত্মা যখন মায়া নদী পার হয়ে হৃদয় পুড়ে যায়, আচ্ছা আচ্ছা, আর রাধা কৃষ্ণ একত্রিত হয়ে সহস্রারে যায়, হরিবল হরিবল। তখন গুরু শিষ্যের অর্থাৎ রাধা কৃষ্ণের মিলন হয়। হা হা, বলি যে তোমায় গো, এসো এসো গুরু আমার দ্বন্দ্ব মোহনাই গো। এসো এসো গুরু আমার। এইবার আমরা ধ্যানের ঘরে গিয়া, বেশ বেশ, মানে ভাবের ঘরে গিয়া, আচ্ছা, বাস্তবে মিলন দেখানো যাবে না বাবা, না, এটা ভাবের ঘরে যেতে হবে, অর্থাৎ ধ্যানের ঘরে যেতে হবে। এই ধ্যানের ঘরে গিয়ে হা হা, রাধা কৃষ্ণ দুটি তত্ত্বকে তোমার হৃদয় বৃন্দাবনে একত্রিত করতে হবে। হা হা, মানে রাধা শৃঙ্গার রসের পূর্ণ বিগ্রহ আশ্রয় কোটি তত্ত্ব, আচ্ছা, আগেই বলেছি। হ্যাঁ হ্যাঁ, কৃষ্ণ শৃঙ্গার রসের পূর্ণ বিগ্রহ বিষয় কোটি তত্ত্ব। হ্যাঁ, এই দুটি তত্ত্বকে যখন হৃদয়
যখন ভক্ত তাদেরকে মিলিত ঘটায়, আচ্ছা আচ্ছা, মিলন করা, তখন এই যে জল আলাদা হয়েছিল, হ্যাঁ হ্যাঁ, তখন দেখো এক হয়ে গেল। না সরমন নাহম রমণী দুহ মন মনোভাব ও পেশাল জানি। বাবা, তখন থাকে না রাধা, তখন থাকে না কৃষ্ণ, আচ্ছা। দুইজন মিলেমিশে একাকার হয়ে যায়। আর ভাবের ঘরে বসে ভক্ত তখন যুগল রূপ দর্শন করে। হরিবল হরিবল হরিবল, জয় গুরু জয়। আজকে সত্যি আমার বিপক্ষের ভাবুক যিনি গুরুর আসন অলঙ্কিত করেছিলেন, সত্যি খুব ভালো লাগলো। তবে সময়ও সংকীর্ণ, এর মধ্যে একটি গান গেয়ে শোনাতে চাই। আমাদের পালা প্রসঙ্গ আজকে এখানেই থাকলো।